আসসালামু আলাইকুম। সালাম দাও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এখন হচ্ছে প্রায় বাজে হচ্ছে 11টার মতো বাজে। আর এই টাইমে হচ্ছে মাসুদ আমাকে ফোন দিল। ফোন দিয়া বলতেছে যে মাসুদের যে কাকাগো বাড়ি আছে একটা বিল্ডিং, হয়তো আপনারা অনেকেই দেখছেন মাসুদের ভিডিওতে। আমাদের বাড়ির সোজা নদী। এতদিন তো নদীতে ভাঙছে হচ্ছে ঘাটের ওই দিক দিয়ে, মাঝের ঘাট থেকে 0 পয়েন্ট পর্যন্ত ভাঙছে, কিন্তু এখন চলে আসছে আমাদের বাড়ির সোজা যে নদীর ঘাট, ওই নদীর ঘাটে চলে আসছে। এদিক দিয়ে হচ্ছে প্রচুর পরিমাণ আজকে নদীতে ভাঙতেছে। অনেক মানুষের ঘরের ফার্নিচার যত যা কিছু আছে সব কিছুই কিন্তু কালকে থেকে সরাইতেছে। আর আজকে হচ্ছে ঘর দুয়ারগুলো ভাঙতেছে, প্রচুর পরিমাণ ভাঙতেছে আজকে নদীতে। তো এই জন্য আমাকে হচ্ছে মাসুদ ফোন দিয়া বললো যে আন্টি আসেন দেখা যান কীভাবে নদীতে ভাঙতেছে আমাদের বাড়ির সোজা। তো তার জন্য হচ্ছে যাইতেছি মুস্কানকে নিয়ে। তো সবাই দোয়া করবেন যাতে নদী তার না ভাঙে, কারণ আমাদের বাড়ি কিন্তু নদী থেকে বেশি দূর না। কতটুক দূর আজকে আমি আপনাদেরকে দেখাবো না। তো কতটুক দূরে আমরা থাকি, আর যদি এদিক দিয়ে ভাঙে তাহলে আর আমাদের থাকা হবে না এই নদীর পাড়ে। তো যাই নদীর পাড়ে, তারপর দেখাই। একটা গাছ পাইছো না, ওটা ভাঙছো না? আচ্ছা লাগাও, চলো। তো এই হচ্ছে আমাদের বাড়ি, দেখেন এই আমাদের বাড়ি, আর এ হচ্ছে রাস্তা, আর এই রাস্তার মাথায় হচ্ছে পদ্মা নদী। তারপরে এদিক দিয়েও আছে, এই যে বাড়িগুলো দেখা যায় এই বাড়ির পিছনেই কিন্তু নদী, এদিক দিয়ে আরও কাছে, আর এদিক দিয়ে আর একটু দূর। তো এই যে যাইতেছি। আর এ হচ্ছে আমাদের মসজিদ, এটা আমার শ্বশুর বাড়ির মসজিদ। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মসজিদ। আর এই মসজিদের পাশ দিয়েই হচ্ছে আমার শ্বশুর বাড়ি যেতে হয়, এই যে দিক দিয়ে। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এই যে মসজিদের পিছনে যে বাড়িটা আছে এই বাড়িটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি পাশাপাশি বাড়ি। আর এই হচ্ছে নদীর পাড়ে যাইতেছি রাস্তা, আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা। মুস্কানকে নিয়ে। মুস্কান কোথায় যাইতেছ আম্মু? নদীর ভাঙ্গা দেখতে। মুস্কান তো নদী ভাঙ্গা দেখে না। হ্যাঁ রাস্তা ভাঙ্গা গেছে। আইসে রাস্তা এসে পড়ছে একবার। দেখেন এই যে দিক দিয়ে কিন্তু যে বেড়িবাঁধের কাজ চলতেছে, এই কাজ শেষ করার আগেই নদীতে ভাঙা শুরু হয়ে গেছে। ধরে না এগুলো বানাইছে নতুন, এগুলো নতুনে বানাইছে। পাথর বানাইছে, পাথর ফালাইব, পাথরও কাজ হয় না। মেহে দেব বাড়ি পানি যাচ্ছে। যাইতেছে রাসেল ভাই মায়া দিন গেছে দেখছেন না? ভিডিও বানার সময় পাই কই? ভাই এই যে মোবাইল লাগবো। আচ্ছা রাত কোন দিছিল ভিডিও করে নেমত মন্দিরের ব্যবস্থা
বস্তা দিতেছে, বস্তা নিসমি যাইতেছে বুঝছে বস্তা মানবো না, ওই যে নিসমি জায়গা, ওই যে নিসমি জায়গা, ওই যে ওই যে নিসমি টাপতেছে, কোন জায়গাটা দাঁড়িয়ে ওই যে বরাবর। আরে এমন বরাবর দাঁড়াই পুরা খাড়াই রয়েছে পুরা। নারকেল গাছ সুপারি কবর ছিল ওই যে জায়গাটা। বস্তান এই যে দেখছো নদী রাখছে কেন দেখছো বেটা কাম করতে ছুটি দেখা সারাদিন বস্তা লাল কাম হবো না। ওই পাশে হলো বিল্ডিং, ওই যে পাশে মানে আর এখানে জিও ব্যাগের কাজ চলতেছে। এটা ধরেন তো, আপনি জানছেন কিছু এর আগে জানেন নাই? আমি জানি আমরা গড় ছড়াইতেছি 8টা 9টা থেকে ফিরে বাংলা শুরু। এই কি দাঁড়া যাচ্ছে হ্যাঁ কিনা বেশ না আমনে এখানে যে আমনে বসেন আমনে সূর্য টান্দা লইব নদীর পার থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। এদিক দিয়ে হচ্ছে প্রচুর পরিমাণ নদীতে ওই যে ওই পাশে বাড়ি ঘর তাড়াতাড়ি করে সরাইতেছে। বাড়িঘর আছে, বাড়িঘরগুলো সব হচ্ছে কালকে থেকে সরাইতেছে। একটা বাড়িতে তো কম কিছু থাকে না, পরশু দিন রাত 3টা থেকে সরাইতেছি, কাজ করতেছি আমি। সরাইতেছে কারণ যে কোনো মুহূর্তে বাড়ি ধরতে পারে, এটা কোনো গ্রাম তো এই জন্য তারা ভয়। এটা কিন্তু অনেকে কিন্তু জানে, এটা যেন আঙ্গ বাড়ি, এটা কিন্তু অনেকে জানে না। ওই দাদা ভাঙতেছে, এই দেখেন অবস্থা, এই যে দেখতে সব ভাঙছে। এই পড়তেছে, এই যে পড়তেছে। আর ওই গাছের ওই পাশে দিয়ে আমরা বসছি, ওই যে গাছ আছে না, হ্যাঁ ওই যে দেখেন স্রোত যায়, ও ছিল ওইটা। হ্যাঁ আর এটা হইলো 140 মিনিটের ব্যাস, খারাপ হইলে, হ্যাঁ খারাপ হইলে ব্যাস। এই পাথর ছিল এই পর্যন্ত, এই পাথর এনেছে, পাথর সরাইছে ওই জায়গায়, তার ট্রাক নিতে আছে, সরাইতেছে। বস্তা কত বস্তা ঝালাইছে, কোনো লিমিট নেই, বস্তার কোনো সিস্টেম নেই। 20 কোটি টাকার সম্পদ এনে বেটাবো এই পাথরগুলা সরাই। এত দামি পাথর কই নিয়ে সরাইব? নিয়ে গেলে কি করে? এই যে গোলদা, এই যে গলে ভাঙ্গে, এই যে গলে ভাঙ্গে, ওই পাশে সবার বাড়ি ঘর সরাইতেছে, ভাঙ্গে। দেখছো ভাঙ্গা বলে দেখাস না, দেখ হ্যাঁ এই যে খারাপ সরকার দ্রুত কাজ শুরু করার আশা শালা সাইনা করে আবার দিচ্ছে রে। আগামী অক্টোবরে নকশা চূড়ান্ত হবে। চায়না করে দিছে,
মুস্কান ঘুরে গেছে। এদিকে আসো। আল্লাহ ঘুরে গেছে গা। আল্লাহ রে তো এত ভয় কেমন তোরে ভয় নাই? আপনাকে বাড়ি ভাঙছেন নি ভাইয়া? ভাই কই আমি কেমনে বলতে এদিক দিয়ে যে কাজ চলতেছে। এত পাথর আনছে হারে দিয়াও হাত টানলো না। না লো তোমার আর দেখাই না খালি গায়ে। ধরলাম আপনি রে। মুস্কানকে হচ্ছে মাসুদ ভোরে নিয়ে গেছে, মুস্কান যাইবো এই জন্য। মিফতাহুল গেল কই? মিফতাহুল গেল কই? আসো। টাইট করে ধর, আর ধর। ভয় পায়। থাকতে পারবো না, আমার নিয়ে যাও। ভয় পাইছো মুস্কান? ভয় পাইছো? ভয় পাইছো নি? কর না, জোরে কর না। কোথায় গেছিলা? ওইটাই গেছে। ওইটাই যাও না, যাও না, কিনারে যাও না, কিনারে যাও না। হ্যাঁ ওইখানে গেছিলা না? নদী ভাঙ্গন দেখছো? পদা কি কয় একটু বুঝি নাই কথাটা কি কইলেন? না পাইছে আমার দোকানে একটা ভিডিও করে অনেক আমার দোকানে ভিডিওটাই মানে ওর এই মোবাইল জগতে ভিডিও হয়েছে মানে আমার পরিচিত বিদেশ আছে আমাদের যদি একশো পয়সা ভিডিও সারা না করলে তো মানুষ জানবো না আইব না দম দম হইব আমাকে অনেকে মানে এইটা নিয়ে একটা ভিডিও বানাম আমি। এই যে নিতাস সব দেন একটা চাল দশ কয়জন মানুষ? 3, 3, 6, 8 জন মানুষ। এখানটা নিতেও খুব কষ্ট জায়গা ছিল। ওই যে বড় বস্তালায়, ওই যে বড় বস্তালায় বান্টি, ওই যে বড় বস্তায় দেখ। ওই যেটা
কিন্তু বস্তা ছিল না। ছিল বস্তা ছিল, হুম বস্তার উপরটা ভাঙছে। পাথরের উপর ভাঙতেছে আর কি বসে। এই যে নদী কয়া করবো 10 হাত 10 হাত হইব, 10 হাত হইব কি সন্দেহ? কতটুকু কাছে, এত কাছে মানুষ কি থাকতে পারে? যে কোনো মুহূর্তে এই দিকে যাইতে পারে, চাইতে যেতে পারে। অনেক ভয়। এই জন্য এই পেঁপের এই হিন্দা যদি ভাঙে হলে মাসু এই পেঁপের চারাগুলো উঠে রাখবে আমার দিকে। ঠিক আছে। সব দেখেন কি পরিমাণ আতা ফল ধরছে গাছটা, যা দেখেন বলবো গেলে অনেক অনেক আতা ফল ধরছে। বেগুন ধরছে। আহ দাদা ভাই আসো, দেখেন অনেক আতা ফল। এই যে ফলের কোনো অভাব নেই, এই যে ফল কই তো ভাই না কাছে আর একটা দেন ছিঁড়ে। একটা ছিঁড়ে দেন মুস্কান। পাকা নাই, কাছে আর একটা দেন। এই যে ডাক্তার দিকে একটা দেন মুস্কানটা। মানে কত ফলের কোনো মান? শত শত ফল না কোন তো এই নাই অবস্থা। আরে শক্তি নাই। হ্যাঁ দাদা না। আর এই যে দেখেন পানির চাপে বিল্ডিং এর 4-5টা ফাটা দিছে কেমনি। এই যে দেখেন, এই যে বিট্টু ফাটা দিছে। হ্যাঁ বিট্টু ফাটা দিছে। বিটে দেখবেন, চলেন না বিটে দেখে। বিটে কিছুই নেই, আসেন বিট্টুর জিনিসটা দেখে। আমরা হচ্ছে এতক্ষণ হচ্ছে পদ্মা নদী পার দেখাইলাম কীভাবে ভাঙছে এবং কতটুকু জায়গা ভাঙছে, আর নদী থেকে বাড়ি কতটুকু দূর, কতটুকু জায়গা ফাঁকা আছে। তো এবার হচ্ছে বাড়ির বিষয়ে আপনাদেরকে দেখাবো বাড়িটা আসলে আগে কেমন ছিল, এখন কী করতেছে, এমনকি বাড়ির ভিতরে যে মাল সাবান আসলো, মালামাল সব কিছু কিন্তু বের করা হয়ে গেছে। আর এটা তো মনে করেন বিল্ডিং, এটা তো চাইলেই আর ভাঙা যাবে না, এই বিল্ডিং তো রাখতেই হবে। বিল্ডিংয়ের ভিতরে যে সব বিল্ডিংটা চাইলে ভাঙা যাবে না, এই কারণে হচ্ছে বিল্ডিংয়ের ভিতরে যে জিনিসপত্রগুলো ছিল ওইগুলো হচ্ছে আরও 2 দিন আগে থেকে সব কাঠের ঘর ছিল, 3 কাঠের ঘর ছিল, ওই ঘরগুলো হচ্ছে সব ভাঙা আপাতত যে যেখানে জায়গা পাইছে ওখানে নিয়ে রাখতেছে। এই যে দেখেন ঘরগুলো ভাঙতেছে। ভাই তো বয় না চান নাই হচ্ছে বাড়ির ভিতরে যাই তারপর দেখা। এটা কাকি থাকতো, মানে মেয়েদের আমি এই রুমে থাকতাম। এটাই এই রুমে সবসময় থাকতাম। এই রুমে মেয়েদের আমি থাকতাম। আর এই যে আমরা যখন টিভি দেখতাম, এই টিভিটা এমন আছে, এই দাও আন্টি হাতিম দেখতাম, হাতিম হালি প্লে। এই যে টিভি, এই যে টিভি ওই যে উপরে দেখো 20 বছর আগের 25 বছর আগের টিভি না, বিটিভি। এই রুমটার খালি এই একটা খাটা আছে রাখার জন্য, জিনিসপত্র বলতে কিছুই নেই। বড্ড কত সুন্দর গুছানো ছিল, আমি সব ভিডিও আছে আমার কাছে, আমি দেখাম না। আর এই রুমে মাঝে মধ্যে কাকি থাকতো বা দাদা ভাইরা থাকতো, আর ওই পাশে মেয়েদের আমি, আর ওই পাশের মাঝে থাকতো। পড়াশোনা করতাম এই মাঝখান দিকে, ওই পাশে রুমে। হ্যাঁ তো এখানে থাকতো, এখানে থাকতো, মানে মোটামুটি সব। চলেন আমি দেখাই, চলেন। এটা হচ্ছে মেন দুয়ারা, মন গেট। যান বাইরে না দেখবেন।
আর এই রুমটা দেখেন, এই রুমটা এই রুমে থাকতে পেলাম। কালকে এরকম পুরা গুছাইছি, রাত্রে যে আমরা থাকছি ডাল আর ভাত খাইব এমনি এই রুমটার মধ্যে থাক কালকে রয়েছে। মানে বদ্ধ ঘর আছে না ওরকম, টিভি ওইটা সরাইতে আছে সব কিছু কিছু না। ও ঘটনা একটা বলে দেন, আমাদের বাড়ির পাশে কিন্তু আমার মামু বাসা, এটা কিন্তু অনেকে জানে না। আর এই যে এই পাশের বাড়ি কিন্তু আমার মামার বাড়ি, আপনার মামু বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি। রুমের অবস্থা কিছু কিন্তু নেই। এই হচ্ছে রুমের অবস্থা, কারণ সবকিছু জিনিসপত্র হচ্ছে যে আগে বুঝবাস করে রাখে, তাহলে একটু কষ্টটা কম হয় না। থাইগুলা খুলমি একটু বস, আর থাইগুলা খুলবো না, গত বড় থাই খুলে দিয়েছিলাম, এখান থেকে দিতে পারবো শুধু এই থাইগুলাই, ওই বিল্ডিং থেকে। এছাড়া আমি নেওয়ার মতো কিছুই না। আর ওই যে কাঠের ঘর। তো এই যে এবার আপনাদের একটা কথা বলি, এই নদী আমাদের খুব কাছে, আর প্রত্যেকটা বছরই হচ্ছে নদী আমাদের এমন ভয়ঙ্কর নদী ভাঙ্গে, আর হচ্ছে মানে কয়েকবারই ভাঙবো প্রত্যেক বছরে এরকম ভাঙবে। তো এই জন্য কিছু মানুষ আছে, অনেক টাকা পয়সাও আছে, চাইলে কিন্তু 10তলা একটা বিল্ডিং করতে পারে, কিন্তু হেরা থাকে কাঠের ঘরে, ছোট ঘরে, একমাত্র এই নদীর জন্য। নদী কাছে দেখা এই জন্য কেউ বিল্ডিং এর কাজ ধরে না, খুব কম ধরে, হয়তো 2-1বার তো ভবিষ্যৎ বিল্ডিং করছে, এছাড়া কেউ বিল্ডিং এর কাজ ধরে না। একমাত্র নদীর কারণে এবার নিয়ে করছিলাম বিল্ডিং এর কাজ করবো, এখন এই অবস্থা দেখে আরো ভয় ঢুকে আছে ভিতরে, যে দিনই না বিল্ডিং যেভাবে আছে ওইভাবেই থাকবো আমরা। এই যে ডাল না, আরে ডাল দিয়ে ভাত খেয়ে মানুষ কাজ করতেছে। ডাল খাবা?